আসসালামু আলাইকুম। আপনার আইফোনের অ্যাক্টিভেশন ডেট আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? আপনার আইফোনের অ্যাক্টিভেশন ডেট চেক করা খুবই জরুরি। কারণ আপনি যখন একটা পুরাতন আইফোন কিনবেন, তখন আপনার অ্যাক্টিভেশন ডেটটা যদি আপনি চেক না করেন, সেই ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন। কারণ আইফোনের অ্যাক্টিভেশন ডেটটা চেক করা খুবই জরুরি এই কারণেই, কারণ অ্যাক্টিভেশন ডেট যদি আপনি চেক করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার আইফোনটা কবে পারচেজ করা হয়েছে এবং কতদিন এটা ব্যবহার করা হয়েছে। আর অনেকেই বলতে পারেন যে আমি তো কিনবো পুরাতন ফোন, তাহলে আমি অ্যাক্টিভেশন ডেট দিয়ে কি করব? হ্যাঁ, আপনার অবশ্যই অ্যাক্টিভেশন ডেট চেক করার প্রয়োজন আছে। কারণ যখন আপনি একটা আইফোন কিনবেন পুরাতন, তখন দেখা যাবে যে আপনার ব্যাটারি হেলথ 100% আছে, কিংবা 99% আছে, 98% আছে। কিন্তু এটা যারা আইফোন বিক্রি করে তারা একটা সফটওয়্যারের মাধ্যমে এই আইফোনের ব্যাটারি হেলথটা বাড়িয়ে দেয়। আপনি এতগুলি টাকা দিয়ে একটা আইফোন কিনবেন, কিন্তু বাসায় এনে আপনি ব্যাটারি ব্যাকআপ ওই রকম ভালো পাবেন না। কারণ অরিজিনালি এই আইফোনের দেখা গেছে 60-70% ব্যাটারি ব্যাকআপ ছিল, ব্যাটারি হেলথ ছিল, কিন্তু তারা এটা সফটওয়্যারের মাধ্যমে কারসাজি করে আপনাকে 100% বা 99%, 98% দেখিয়ে দিয়েছে। তো এই জন্যই আপনাকে সর্বপ্রথম অ্যাক্টিভেশন ডেট চেক করতে হবে। আপনি যদি পুরাতন আইফোন কিনেন, সেক্ষেত্রেও আপনাকে অ্যাক্টিভেশন ডেট চেক করতে হবে, এবং আপনি যদি নতুন আইফোন কিনেন সেক্ষেত্রেও আপনাকে অ্যাক্টিভেশন ডেটটা চেক করতে হবে। তো অ্যাক্টিভেশন ডেটটা কিভাবে চেক করবেন? আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে আসার পর এরকম থাকবে। তো এখান থেকে ক্লিক করবেন জেনারেলে ক্লিক করার পর উপরে এই যে এখানে অ্যাবাউট লেখা আছে, এই অ্যাবাউটে একটা ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আইমি নাম্বারটা পেয়ে যাবেন। তো আইমি নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। আইমি নাম্বার উপরে চাপ দিয়ে ধরে রাখলেই আইমি নাম্বারটা কপি হয়ে যাবে। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি নতুন ফোন কিনেন, সেক্ষেত্রে আপনি নতুন ফোনের আপনার বক্সের গায়ে আইমি নাম্বার লেখা থাকবে, সেটা দিয়েও আপনি কাজটা করতে পারেন। তো আইমি নাম্বার কপি করে নেন। কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। তো আমি ব্রাউজার হিসাবে সাফারি ব্রাউজারে ক্লিক করে দিলাম। সাফারি ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। তো ওয়েবসাইটের নামটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি বা স্ক্রিনে দিয়ে দিব। তো ওয়েবসাইটটার নামটা হচ্ছে iunlocker.com। এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে অনেকগুলি অপশন আছে। তো তার ভিতরে এই যে প্রথমে যে অপশনটা আছে, যেটা আইমিআই চেক, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন আইমিআই অর সিরিয়াল নাম্বার, এখানে আপনি আইমিআই নাম্বার অথবা সিরিয়াল নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার আইমিআই নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার আইমিআই নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি চেক বাটনে ক্লিক করি, তাহলে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে আমার এই ফোনের তথ্যগুলি দেখাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, চলে আসলো আমাদের ফোনের তথ্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফোনের নাম, মডেল, আইমিআই নাম্বার, যাবতীয় সব কিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো
এখান থেকে একটা জিনিস দেখেন যে ওয়ারেন্টি নেম, আউট অফ ওয়ারেন্টি, আমার ফোনের ওয়ারেন্টিটি শেষ হয়ে গেছে। আর রিপেয়ার অ্যান্ড সার্ভিস কভারেজ এক্সপায়ার, টেলিফোন টেকনিক্যাল সাপোর্ট এক্সপায়ার। তো আমার এগুলি কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, কারণ আমি আমার ফোনের ব্যাটারিটি চেঞ্জ করেছি। আপনাদের ফোনের এখানে অ্যাক্টিভেশন ডেটটি দেখতে পারবেন, কবে অ্যাক্টিভ করা হয়েছে। আমার ফোনটি একটা কারণবশত খোলা হয়েছিল ব্যাটারি চেঞ্জ করার জন্য, এর জন্য আমার ফোনের এখানে দেখাচ্ছে না। আপনাদের এখানে দেখাবে অ্যাক্টিভেশন ডেট, এখানে আরেকটি অপশন বাড়তি দেখাবে। যদি আপনি দেখতে পারেন যে আপনার ফোনটি 2021 সালে 2020 সালে অ্যাক্টিভেশন করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার ফোনে যখন আপনি একটা পুরাতন ফোন কিনবেন, ওই ফোনের যদি অ্যাক্টিভেশন ডেট যদি দেখায় যে 2020 সাল, এখন 2024 সাল, 3 বছর 4 বছর বা 2 বছর ব্যবহার করা হয়েছে, কিন্তু ব্যাটারির হেলথ যদি দেখায় যে আপনার 80%, 90%, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা ফেক। তো এভাবেই আপনি বুঝতে পারবেন যে অ্যাক্টিভেশন ডেটের মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে ব্যাটারিতে তারা কোনো প্রকার কাজ করেছে কিনা। যদি তারা কোনো প্রকার কাজ করে থাকে, ব্যাটারি যদি বুস্ট করে থাকে, তাহলে আপনি খুব সহজেই এই বিষয়টা বুঝতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও সবার আগে আপনার নোটিফিকেশন প্যানেলে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।